সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি। ব্লগটা যদিও অন্য একটা সাবজেক্ট নিয়ে, আর আমি এখন ব্লগটা করব হচ্ছে আমার বাসার মধ্যেই। আর কিছুদিন আগে আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করছিলাম। সেটা হচ্ছে এমআই এর টিভি স্টিক। তো ওইটা আমি আজকে ডেলিভারি পাইছি। আমি 2 দিন আগে অর্ডার করছিলাম, আর আজকে হচ্ছে 2 দিন পরে, সেটা হচ্ছে ঘন্টাখানেক আগে ডেলিভারি পাইছি। তো আজকে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আর প্রথমে এটাকে আনবক্সিং করব, দেন হচ্ছে এটা সেট আপ করবো এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো এটা হচ্ছে আমাদের সেই দারাজের এমআই স্টিকটা, আর এটাকে এখন আনবক্সিং করব আপনাদের সামনে। আর নর্মালি আমি দারাজে অনেক দিন যাবত প্রোডাক্ট অর্ডার করি। আমার সাথে কখনো এরকম হয় নাই, প্রতারণা করে নাই তারা। যে সব জিনিস অর্ডার করছি মোটামুটি সেগুলোই পাইছি, কখনো আলু পটল হাবিজাবি কিছু পাই নাই। তো চলেন এইবার হচ্ছে এটাকে আনবক্স করি, আর হচ্ছে দেখি কি আছে। যদি আলু পটল দিয়ে থাকে তাহলে তো আমার ব্যাড লাক। তো চলেন আনবক্সিং করি, আর কি কি আছে ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে কেচি ছাড়া কিছু নাই। সো আল্লাহ জানে কি আছে এটার ভিতরে। এমআই বক্সের বদলে কিছু অন্য কিছু দিয়ে দিল নাকি। তো মোটামুটি মনে হইতেছে যে না, এমআই বক্সই আছে এটার মধ্যে। লেটস চেক করা যাক। আচ্ছা, ফাইনালি এমআই বক্স, সরি আমি বক্স বলতেছি বারবার। সো ফাইনালি হচ্ছে এটা এমআই অ্যান্ড্রয়েড টিভি স্টিক। আর এটার ভিতরে আছে হচ্ছে একটা এমআই টিভি স্টিকের রিমোট আর একটা পাওয়ার অ্যাডাপ্টার মেবি। আচ্ছা, আমি তো আগে পরে কখনো আনবক্সিং করিনি। আর এটা চায়না ভেরিয়েন্ট, মেড ইন চায়না। আচ্ছা যাই হোক, আমার আনবক্সিংটা একটু ডিফারেন্ট লাগতে পারে, যদিও আমি এক্সপার্ট না। তো চলেন দেখা যাক। অ্যান্ড এটা কি ইনটেক, কোন দিক দিয়ে খুলে আচ্ছা, 1 মিনিট। দেখে তো মনে হইতেছে পারফেক্টই, প্রচুর হার্ড। আল্লাহ শিট। যাই হোক, সো ফাইনালি এই হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা কিনা আমরা কখনোই পড়ি না, সাইডে রাখলাম। এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটার পাওয়ার দেওয়ার জন্য। এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, আর রাইখা দিলাম সাইডে। আর এটা হচ্ছে মেন ডিভাইসটা। 1 মিনিট। সো এটা হচ্ছে মেন ডিভাইসটা। এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা দিয়ে এই টিভিতে কানেক্ট করা লাগবে। আর এখানে হচ্ছে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট আছে, এটা হচ্ছে পাওয়ার পোর্ট। আর এটা হচ্ছে এইচডিএমআই এক্সটেন্ড করার জন্য, যদি লাগে তো এটা আমি এক্সটেন্ড করতে পারবো। আর এটা হচ্ছে ইউএসবি, মাইক্রো ইউএসবি, যেটা দিয়ে পাওয়ার দেওয়া লাগে। আর লাস্ট হচ্ছে যে জিনিসটা আছে, এগুলা কিছু পেপারস, যদিও আমি আনবক্সিংয়ের এক্সপার্ট না। আর এই হচ্ছে রিমোটটা অনেক সুইট দেখতে, আর অনেক ছোট, হেভি না, লাইট একটা রিমোট। সো এটাই ছিল বক্সের কন্টেন্টগুলা। স্টিক, দেন হচ্ছে টিভির রিমোটটা, এটা হচ্ছে এমআই স্টিক, আর হচ্ছে রিমোট, একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা এইচডিএমআই এক্সটেন্ডার, আর হচ্ছে একটা মাইক্রো ইউএসবি কেবল, যেটা পাওয়ার দেওয়ার জন্য। তো এগুলোই ছিল মোটামুটি। তো চলেন এখন এটাকে টিভিতে কানেক্ট করব। আর এটার সাথে ট্রিপল সাইজের 2টা ব্যাটারি লাগে, এটার সাথে দেয়া থাকে না, কিন্তু এটা আলাদা কিনা লাগবে। তো তারপর আসতেছি। তো চলেন টিভিতে সেট আপ করা যাক। সো আমার টিভিটা হচ্ছে 2টা এইচডিএমআই পোর্ট আছে। সো আমার টিভিতে হচ্ছে 2টা এইচডিএমআই পোর্ট আছে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে একটা
ইউএসবি পোর্ট আছে যেটা থেকে আমি পাওয়ার নিব। তো চলেন আপনাদেরকে দেখাই কীভাবে পাওয়ার মানে পুরো প্রসেসটা সেটিং করি আমি। চলেন এটা করো লেফটে করো। তো আমি হচ্ছে এই কেবলটা দিয়ে এই ইউএসবি থেকে ওইটার পাওয়ার নিব মানে স্টিকটার। তো এখন হচ্ছে আমি এইটা এখানে লাগাই দিব। তো এই হচ্ছে এইটা দিলাম, দেন হচ্ছে এখানে এটা পাওয়ারটা দিব অ্যান্ড কুইটার স্টিকারটা। আচ্ছা, তো আমি এটা খুলে ফেলছি আর এখান থেকে এটা পাওয়ারটা দিব অ্যান্ড এটা হচ্ছে HDMI পোর্ট, এইটা একটা 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। তো আমি এখন 2 নাম্বারটার মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমি এটা আসলে লাগাই দিলাম। এখন একটা পাওয়ারের ব্যবস্থাও করে ফেলছি অলরেডি। তো এখন হচ্ছে আমি চেক করবো এটা, তো দেখাইতেছি আপনাদেরকে। আর কেবলটা হচ্ছে শর্ট করে দিই। সো আমার কিন্তু কানেকশন দেওয়াটা মোটামুটি ডান। এখান থেকে আমার মনে হয় 5 ভোল্ট বা এটার যতটুকু পাওয়ার দরকার সেটা বের হবে। আর এটা হচ্ছে এটা HDMI 1 পোর্ট ছিল, যদিও একটু মানে জিনিসটা অনেক ছোট, গরম হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে এইটার মধ্যে না দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে বিল্ট ইন হচ্ছে স্পিকার আছে, যার কারণে আর কোনো প্রবলেম হবে না, যেহেতু এর কোনো পোর্ট নাই এটার মধ্যে আলাদা করে মাইক স্পিকারের। সো দেখা যাক কী হয়। আর এখানে হচ্ছে রিমোটের জন্য আমি একটা ব্যাটারি কিনে আনছি এক জোড়া 1.5 ভোল্ট, দুইটা ট্রিপল সাইজের ব্যাটারি। তো এটা ইনস্টল করবো। আর এটা হচ্ছে খুলে নিব। সো ব্যাটারি দুটা, একটা সো এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কাজ করে। এটা ব্লুটুথের মাধ্যমে মেবি কানেক্ট হয়, আমি এটা সম্বন্ধে তেমন কিছু জানি না। আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে নেটফ্লিক্সের বাটন, এটা হচ্ছে প্রাইম ভিডিওর বাটন, প্লাস মাইনাস ভলিউম কমানোর, আর এইগুলো কিছু ফাংশন আছে। এটা পাওয়ার অন অফ। সো চেক করি, দেখা যাক কী হয়। আমিও নতুন, দেখা যাক কী হয়, পরে জানাইতেছি। আমি এখন ইসে দিব মানে HDMI-তে নিয়ে যাব সোর্স, দেন হচ্ছে HDMI 2-তে নিয়ে আমি, এটা হচ্ছে ইনপুট টিভি HDMI 1, HDMI 2, USB PC। তো 2-তে আমি লাগাইছিলাম, 2-তে দিব। আচ্ছা, সো দেখা যাক কী হয়। আচ্ছা, ওয়েলকাম জানাইছে, আমার ডিভাইস মোটামুটি পারফেক্ট আছে। এটা আর হচ্ছে রিমোট। আচ্ছা, ভাষা সিলেক্ট করতে বলতেছে, তো দিলাম ইংলিশ দিলাম, কুইকলি সেট ইউ। সো তুমি ডাউনলোড করো, হয় বাবা করিস কিছুটা দিল। আচ্ছা, প্রেস ব্যাক টু ক্যান্সেল। আচ্ছা, স্কিপ করলাম। আমি পাসওয়ার্ড দিয়ে দিব। কম বলো, অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন যা আছে সব কন্টিনিউ। আমি জানি না কি কি দিলাম, অন্তত সব পেয়েছি। সো এখন ওয়েলকাম জানাবো আমাদেরকে,
হ্যাঁ পড়ছে। সো ফাইনালি আমরা করতে পারছি। আর কনফিগারেশনটা আপনাদের সেদিকে সব কিছু আছে, ইউটিউব, ইউটিউব কিডস, বাচ্চাদের এটা। সো এইভাবে আসলে নর্মাল একটা এলসিডি প্যানেলকে আপনারা অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন। সো সো এখানে সবই আছে, ব্যাচেলার। সো দেখতে পাইতেছেন এটা আসলে ফুললি অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে। সো আমি খুবই এক্সাইটেড আর আমি অনেক বেশি খুশি, কারণ এই টিভিটা হচ্ছে প্রায় 3 বছর যাবত পড়ে আছে, আমরা ইউজ করি না, ডিশ দিয়ে দেখা হয় না। এটা কপিরাইট খেবে তো। আর রিমোটটা যদি আপনারা দেখেন, অনেক কিউট একটা রিমোট, অনেক পছন্দ হয়েছে। এটা ভয়েস কন্ট্রোল করা যায়, মানে এই যে এটার মাধ্যমে ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্স। আপনাদেরকে একটু কনফিগারেশনটা দেখা দিই সেটিংয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে সেটিং। আমি আসলে এত কিছু জানি না এটার বিষয়ে। এটা দিয়ে ক্রোম ক্যাস্ট না কি বলে সেটা, মানে আপনার ফোন থেকে এটাকে মোবাইলে কানেক্ট করতে পারবেন, ভিডিওগুলা সব কিছু। এই যে যেটাকে বলে আসলে সেট, আরে পুরা টিভি অ্যাপস। আচ্ছা, এটার বিষয়ে আমি তেমন কিছু জানি না। তো আসলে এই টিভিটা অনেক দিন, প্রায় 3 বছরের মতো ঘরে পড়ে ছিল, আমরা ইউজ করতাম না, দেখতাম না, যার মতো মোবাইলেই নাটক দেখতাম। তো ফাইনালি চিন্তা হলো যে আসলে একটা এমআই টিভি স্টিক কেনা যায়। সো যার কারণে হচ্ছে কেনা হয়েছে। অ্যান্ড এটা ভিডিওটা আসলে এখানেই শেষ করা লাগতেছে, কজ আসলে এটা নিয়ে আপনাদেরকে জানানোর একটা চিন্তা ভাবনা ছিল, যার কারণে ভিডিওটা মেক করা হয়েছে। তো আসলে আরও ইউজ করতে করতে এটা একটা রিভিউ দিতে পারবো। সো এতটুকুনি। তো এটাতে আপনারা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন, ক্রোম ক্যাস্ট যেটা বলে। তো এটাই ছিল আজকে এই পর্যন্তই। আর এটার মধ্যে 1 GB র্যাম আর হচ্ছে 8 GB রোম আছে, 5.5 GBর মতো এটা অ্যাভেলেবল থাকে স্টোরেজ। আর এই ইনফরমেশন ছিল। তো আজকের জন্য এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।